السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي وكل صلاة لم يمنعه من دخول الجنة إلا الموت. رواه صحيح الجامع. محترم حاضرين، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে আমরা আল্লাহর শুকর করছি, যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে আজকেও ইসলামিক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে স্পর্ধ করবে আলহামদুলিল্লাহ। অসংখ্য অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমাদের সেমিনারের ধারাবাহিক আলোচনা চলছিল জান্নাতে যাওয়া আমল সমূহ। জান্নাতে যাওয়া আমল সমূহ অর্থাৎ যে সমস্ত আমল করলে বান্দা সহজে জান্নাতে যেতে পারবে। তো এই ধারাবাহিকতায় আমরা 1 থেকে 10 নাম্বার পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি। তো 1 নম্বরে আমরা যে পয়েন্টটি পেয়েছিলাম সেটা হচ্ছে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া। আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করলে, স্বীকৃতি দিলে তো জান্নাতে যাওয়া যায়। 2 নম্বরে জেনেছিলাম আল্লাহর প্রতি ঈমান আনায়, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। তো যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে সহজেই জান্নাতে যেতে পারে। 3 নম্বরে আমরা জেনেছিলাম তাকওয়া বা আল্লাহর ভীতি। আল্লাহর ভীতির মাধ্যমে বান্দা সহজেই জান্নাতে যেতে পারে। 4 নম্বরে জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে বান্দা জান্নাতে যেতে পারে। 5 নম্বরে জেনেছিলাম সালাত আদায় করা। সালাত আদায়ের মাধ্যমে বান্দা জান্নাতে যেতে পারে। 6 নম্বরে জেনেছিলাম সিয়াম পালন করা বা রোজা রাখা। রোজা রাখলে বা সিয়াম পালন করলে বান্দা সহজেই জান্নাতে যেতে পারে। 7 নম্বরে জেনেছিলাম যাকাত আদায় করা। এরপরে 7 নম্বরে জেনেছিলাম হজ পালন করা। 9 নম্বরে জেনেছিলাম দান সাদাকা করা। এরপরে 10 নম্বর পয়েন্ট নিয়ে প্রবেশ করতে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো কোরআন তেলাওয়াত সম্পর্কে মোটামুটি কোরআনে কারিমের আয়াত থেকে এবং একাধিক হাদিস আমরা শুনেছিলাম। তো কোরআন তেলাওয়াতের বিষয়টি আসলে অত্যন্ত, কোরআন তেলাওয়াত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা ইতিপূর্বে জেনেছিলাম। তো কোরআন তেলাওয়াত করা হচ্ছে 10 নম্বর পয়েন্ট, সেটি আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, কিন্তু এর মধ্যে আরও মোটামুটি কিছু আলোচনা রয়েছে। এটা আজকেও 10 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো কোরআন তেলাওয়াতের যেহেতু বিভিন্ন দিক রয়েছে, সেই দিকগুলো আমাদের একটু জানতে হবে, আমাদের বুঝতে হবে। তাই আসলে কোরআন তেলাওয়াতের
যেসব বর্ণনা হাদিসে এসেছে সে বর্ণনাগুলো তারা চেষ্টা করবে না। তো দেখেন, গত সপ্তাহে আমরা বলেছিলাম যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে একাধিক হাদিসের মাধ্যমে জানতে পারি বা আমরা জেনেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতকারীর জন্য স্বয়ং কোরআনে কারীম সুপারিশ করবে। তাকে যদি জাহান্নামে কোনো কারণে দিতে চায় বা জাহান্নামে ফেরেশতারা যদি তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, তো দেখা যাবে এই কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত ওই কোরআন তার সামনে এসে দাঁড়াবে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দিবে না। তো এভাবে অনেকগুলো হাদিস আমরা শুনেছিলাম। তো এর মধ্যে আমরা সূরা বাকারা, সূরা আলে ইমরানের কথা শুনেছিলাম, বিশেষভাবে তাদের যে ছায়া হয়ে দাঁড়াবে তারপর বিপদের সময় কাজে আসে। তো আজকে আমরা এই কোরআন তেলাওয়াতের অন্যতম একটা অংশ আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির নাম আমরা সবাই শুনেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে আয়াতুল কুরসি। তো এই আয়াতুল কুরসি পাঠ করা বিশেষভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে আবার স্পেশাল কিছু কাজ আছে, স্পেশাল কিছু আয়াত আছে, এগুলো তেলাওয়াত করলে বা স্পেশাল কিছু সূরা আছে, এগুলো তেলাওয়াত করলে বান্দা সহজেই জান্নাতে যেতে পারে। তোর মধ্যে একটা হচ্ছে আয়াতুল কুরসি। কিভাবে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا الموت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক সালাতের পরে, অন্যদের কাছে প্রত্যেক ফরজ সালাতের পরে, আমরা যে ফরজ নামাজ পড়ি 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, যদি আয়াতুল কুরসি করে পাঠ করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে প্রবেশ করার আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যু হবে, তাকে সরাসরি জান্নাতে ঢুকে দেওয়া হবে, তার আর কোনো বাধা থাকবে না। কত সুন্দর একটা আমল আমরা তৈরি করা। জান্নাতে যাওয়ার একটা সহজ মাধ্যম, 5 ওয়াক্ত সালাতের পরে বা ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসিটা আমরা নিয়মতান্ত্রিকভাবে পাঠ করি, তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্টভাবে বলার পরেও আমরা কেন আয়াতুল কুরসি বলছি? আমরা যারা আয়াতুল কুরসি পারি না, আজকের ভিতরেই শিখে ফেলার চেষ্টা করব, বিলম্ব করবো না। বলা যায় না আর কোন সময় করে শেখা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে গ্যারান্টি দিয়েছেন, তার কোনো বাধা থাকবে না, তো আমরা এই আমল ছাড়বো কেন? এই আমল ছাড়ার তো কোনো কথাই না, কোনো মুমিনই আমরা ছাড়তে পারে না, না পারলে অবশ্যই শিখতে হবে। এই জন্য আমরা যারা পারি না, আমরা অবশ্যই এই আমলটি শিখে নেব, আয়াতুল কুরসি শিখে নেব, আজকে ভিতরে শিখে নেব, শিখে এখন থেকে ধারাবাহিকভাবে আমরা করবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করলে সরাসরি জান্নাতে চলে আসছে। এই জন্য আমরা প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করব। হাদিসটি রয়েছে সহিহ জামিয়ে 6467 নাম্বার। এরপর দেখেন আরেকটা স্পেশাল আমল, সূরাতুল কাহফ তেলাওয়াত করা। সূরা কাহফ শুনেছেন না? সূরা কাহফ, সূরা কাহফ বিশিষ্ট একটা সূরা। তো এই সূরাতুল কাহফ তেলাওয়াত করা খুবই ফজিলতপূর্ণ একটা আমল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফ ইয়াউমুল জুমআহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমআর দিন পালন তেলাওয়াত করে, জুমার দিনে, কোন দিনে? জুমার দিনে।
তো তিনি বলেন দুই জুমার মাঝখানে তার জন্য তার জীবনটাকে আলোকিত করে দেওয়া হবে, নূরান্বিত করে দেওয়া হবে, তার জীবনটাকে অলঙ্কৃত করে দেবেন, আলোকিত করে দেবেন। তার জীবনটাকে আলোকিত করে দেবেন মানে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। সে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এই হচ্ছে ফজিলত। এরপর দেখেন, শুধু এতটুকু না, আপনারা তো দাজ্জালের নাম শুনেছেন। দাজ্জাল যে আসবে শেষ জামানায়, আর এই দাজ্জালের কথা তো বেশি শুনেছেন। তো দাজ্জালের ফেটটা কিন্তু ভয়ঙ্কর আকার। অনেক নামদারি মুমিন বা ইমানদার, নামদারি ইমানদার দাজ্জালের কথায় উঠতে বসে। দাজ্জাল যা বলবে তা পালন করবে। দাজ্জালের ফেটনা এত মারাত্মক হয়ে দাঁড়াবে, দাজ্জালের ফেটনা থেকে অল্প সংখ্যক লোকই শুধু বাঁচতে পারবে। তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের নূর ঢেলে দেবেন, শুধু তারাই বাঁচতে পারবে। অন্যথায় অধিকাংশ লোক দাজ্জালের অনুসারী হবে। আর দাজ্জালের অনুসারী যারা হবে তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। আর দাজ্জালকে এমন কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করবেন, এটা মুমিনদেরকে পরীক্ষা করার জন্য। দাজ্জাল এমন কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী হবে, যেই ক্ষমতার মাধ্যমে সে নিজেকে বহু পর্যন্ত দাবি করবে, নিজেকে আল্লাহ দাবি করবে। সে যখন বলবে এই আকাশ থেকে এই মুহূর্তে বৃষ্টি পড়ো, সাথে সাথে বৃষ্টি নেমে যাবে। সে বলবে এই আমাকে এই মুহূর্তে কোন জায়গাতে নিয়ে যাও, সে সাথে সাথে সে কোন জায়গাতে চলে যাবে। এমন কিছু অলৌকিক ঘটনা সে দেখাবে। আর মানুষ তার এই অলৌকিক ঘটনাগুলো দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, তার প্রতি ইমান এনে ফেলবে, তাকে খোদা বলে দাবি করবে, তাকে আল্লাহ বলে দাবি মেনে নেবে। অনেক লোক এ ধরনের হবে। তো এই ফেতনা থেকে বাঁচাটা সহজে কথা নয়। এই ফেতনা খুবই মারাত্মকতা ধারণ করবে। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ নূরে নূরান্বিত করবেন, শুধু তারাই বাঁচতে পারবে। তো এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্যতম একটা আমলের কথা শিখিয়েছেন। সেই আমলটা হচ্ছে সূরাতুল কাহফ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من فتنة الدجال। কেউ যদি সূরাতুল কাহফের 10টি আয়াত সংরক্ষণ করে, মুখস্থ করে, পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে যদি সূরাতুল কাহফের 10টা আয়াত পড়া হয়, মুখস্থ করা হয়। বিশেষ করে জুমার দিন যদি কেউ আয়াত যে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, জুমার দিন, প্রত্যেক জুমার দিনে কেউ যদি কি করে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, তো দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে অবশ্যই বাঁচাবে। এজন্য আমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, তো অবশ্যই সূরাতুল কাহফ তেলাওয়াত করব। যারা পারি না শেখার চেষ্টা করব। এরপর বর্তমানে আরও অনেক মাধ্যম আছে। মোবাইলে বর্তমানে আমরা শুনতে পারি, শুনলেও কাজ হবে। অথবা আরেকজন যে পড়তে পারে তার থেকে শুনলাম, যে পড়তে পারে তাকে বললাম তারা বলেন, আমি একটু শুনি, শোনার আপনাকে লাভ করেন। তো বিভিন্ন মাধ্যমে বর্তমানে শোনা যায়, শোনার ব্যবস্থা আছে। এজন্য আমাদের উচিত হচ্ছে এই সূরাতুল কাহফ প্রত্যেক শুক্রবারে শোনা হবে। এরপরে আরেকটা সূরার কথা বিশেষভাবে আসছে, সূরাতুল মুলক। সূরাতুল মুলক, সূরা মুলক আমরা বলি। এই সূরা মুলকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান মিনাল কুরআনি 30 আয়াত। কোরআনে একটা সূরা রয়েছে যার 30টি আয়াত। একটা সূরার মধ্যে কয়টি আয়াত? 30টি আয়াত। সেই সূরাটা হচ্ছে সূরাতুল মুলক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك এই সূরা ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে ব্যক্তি এই সূরাকে তেলাওয়াত করেছে নিয়মিত যদি কেউ সূরাতুল মুলক তেলাওয়াত করে অন্যদের কাছে রাত্রিবেলা যেটা পরবর্তীতে হাদিস আমরা জানি এই সূরাতুল মুলক তেলাওয়াত করার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য সুপারিশ করবে এই সূরা মুলক সুপারিশ করবে শুধু সুপারিশ নয় ওই ব্যক্তির জন্য হাত্তা উফিরা যত গুনাহ তাকে ক্ষমা করে দেওয়া হবে তার যদি কোনো অন্যায় থাকে তার পাপ থাকে সেই পাপগুলোর কারণে জাহান্নামে যেতে চায় তো সূরাতুল মুলক দাঁড়িয়ে যাবে আল্লাহ সুপারিশ করবে আল্লাহ সে আমাকে তেলাওয়াত করেছে সবসময় তেলাওয়াত করেছে অর্থাৎ আমি সুপারিশ করছি আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন আপনি তাকে ক্ষমা করে দিন যতক্ষণ না পর্যন্ত আমরা ক্ষমা করবে ততক্ষণ সুপারিশ করতেই থাকবে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন সুবহানাল্লাহ সূরাতুল মুলক খুবই গুরুত্বপূর্ণ একটা তো সেটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এরপর দেখেন এই সূরার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কেউ যদি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি পাঠ করে কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত্রিতে শোয়ার সময় ঘুমানোর সময় কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন এই সূরাটা তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবেন কবরের আযাব তাকে দেওয়া হবে না কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন আল্লাহ কি বলবেন কবরের আযাব তার থেকে বাঁচিয়ে দেবেন তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবেন কবরে তার আযাব হবে না وكذا في عهد رسول الله صلى الله عليه وسلم তো وكنا في عهد رسول الله صلى الله عليه وسلم نسميها المانعة এই সূরাটাকে আমরা সূরাতুল মানিয়া বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা রাসূলের যুগে এই সূরাটাকে মানিয়া বলতাম মানে প্রতিরোধকারী মানে কবরের আযাব থেকে প্রতিরোধ করবে এই সূরা এজন্য এটার নাম হচ্ছে প্রতিরোধকারী মানিয়া وإنها في كتاب الله عز وجل سورة من قرأها في ليلة فقد أصاب আর আল্লাহর কিতাবে রয়েছে যে এই সূরাটি যে ব্যক্তি তেলাওয়াত করবে সে অনেক কিছু পেয়ে যাবে সে মঙ্গলজনক অবস্থাতে উপনীত তার শুধু কল্যাণ আর কল্যাণই হবে তার কল্যাণ ছাড়া কিছু হবে না তার মানে যে ব্যক্তি এই সূরার যথাযথভাবে তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের ব্যবস্থা করে রেখেছেন দুনিয়াতেও কল্যাণ রয়েছে পরকালেও রয়েছে এই জন্য এই সূরাগুলো বিশেষ করে আমরা বেশি করে আমল করি তো আজকে 10 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি 10 নম্বর পয়েন্টে মানে অনেকগুলো দিক রয়েছে সামনে আরও আলোচনা হবে আরও অনেকগুলো দিক রয়েছে সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব আজকে আয়াতুল কুরসি এবং সূরা কাহফ এবং সূরা মুলক তিনটা অংশের কথা বললাম একটা হচ্ছে আয়াতুল কুরসি সূরা বাকারার মধ্যে যে আয়াতটি রয়েছে আয়াতুল কুরসি সেই আয়াতুল কুরসিটা পাঠ করলে সরাসরি জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা কাহফ তেলাওয়াত করলে দাজ্জালের থেকে বাঁচা যাবে সূরা কাহফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাদের নূর দিয়ে দেবেন সূরা কাহফের মাধ্যমে আল্লাহ তাআলা মানে বিপদ থেকে মুক্তি দিবেন এরপরে আমরা জেনেছি সূরা মুলক তেলাওয়াত করা সূরা মুলক তেলাওয়াত করলে এই সূরা আল্লাহর কাছে সুপারিশ করবে যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে এরপরে আমরা এটাও শুনেছি প্রত্যেক রাত্রিতে যদি এই সূরা তেলাওয়াত করা হয় এই সূরাটা তার জন্য কবরের আযাব থেকে লাল সব হয়ে যাবে কবরের আযাব তাকে কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে এই সূরার মাধ্যমে এজন্য আমরা এই সূরাগুলো যারা না পারি অবশ্যই শিখে নেব আর যারা পারি তারা সঠিক পড়ব আমরা যেন এই সূরাগুলো সঠিকভাবে শিখে বুঝে
সেজন্য সচেষ্ট